হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, কাতলা মাছের আলু দিয়ে ঝোল। তো কেমন করে বানাই দেখতে থাকো তোমরা। কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য মাছ ভাজাটা আমি দেখাতে পারলাম না, এখান থেকেই ভিডিওটি শুরু করছি, দেখতে থাকুন। কড়াতে তেলটা গরম করতে দিয়েছি, তেল তো আমার গরম হয়ে গিয়েছে। ওই তেলে আমি ছেড়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে যাতে তেলটা আলুর গায়ে লেগে যায়। এখন আমি ছেড়ে দেবো ভাজার জন্য। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই আলুগুলো আমি এখন তুলে নেব। তো এখন আলুগুলো আমি তুলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। তো তোমরা দেখছো আমার আলু ভাজা তোলা হয়ে গিয়েছে, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে নিয়ে এখন ভাজার জন্য ছেড়ে দেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি দিয়ে দেব মশলা, আদা জিরে লঙ্কা বাটা 3 চামচ মশলা দিলাম। মশলা দিয়ে একটু নেড়ে নেব। মশলা কাঁচা গন্ধটা কাটার জন্য এখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লবণ। এগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব। এতে অল্প করে দিয়ে দিলাম চিনি, নেড়ে নেব। এখন আমি জল অ্যাড করে দেব। যাতে মশলাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। আলুটা ভালো করে কষাতে হবে, বেশ কিছুক্ষণ ধরে আলুটা কষিয়ে নিতে হবে। তো আমার আলু কষানো হয়ে গিয়েছে, এখন আমি অ্যাড করে দেব জল। তো দেখছো আমার তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মাছ। হ্যাঁ, মাছটা দিয়ে দিয়েছি, এখন আমি ফোটার জন্য ছেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমার হয়ে গিয়েছে সিদ্ধ। দেখো মাছগুলো কতটা করে ফুলে গিয়েছে। কাতলা মাছ তো একটু ফুটলেই ফুলে যায়। তো তরকারিটা আমার গরম গরম সার্ভ করার জন্য রেডি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো। আজকেকার মতো এইটুকুই থাক, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।